প্রথমেই আমরা ডেকে নিচ্ছি শ্রীমতী শর্মিলা রয়কে। প্রত্যেকটা কিছুর একটার সঙ্গে আরেকটার যখনই একটা ব্যবধান তৈরি হয় তার মাঝে একটা ছোট্ট যোগসূত্র লাগে। তো সেই যোগসূত্রটা যদি এই মুহূর্তে আমি সূত্রধরের কাজ করি, তাহলে এই মুহূর্তে আমার যতক্ষণ এই সাউন্ডটা চেকিং বা ধরুন এই ব্যবস্থাপনাটা রেডি না হচ্ছে, ততক্ষণ একটা কবিতা সং অফারিংস থেকে ভীষণ বলতে ইচ্ছে করছে। My song has put off her adornments. She has no pride of dress and decoration. Ornaments would mar our nation. They would come between thee and me. Their jingling would drown thy whispers. My poet's vanity dies in shame before thy sight. O master poet, I have sat down at thy feet. Only let me make my life simple and straight, like a flute of reed for thee to fill with music. হ্যাঁ, আমরা গানে গানেই থাকবো, আমরা গানের আনন্দে উদ্ভাসিত হব। নমস্কার, আমার সঙ্গে আছেন সৌম্যজ্যোতি, পুলক, সন্দীপ আর অনেক দিনের চেনা বিপ্লব। চোখে জল আসছে। আমার সঙ্গে আছেন আইলেট, ওফার। ওরা হিব্রু ভাষায় গুরুদেবের গানের অনুবাদ পড়বেন। আমি পড়ব ফরাসি ভাষায়, তারপরে গুরুদেবের গান গাইব অবধারিতভাবে বাংলায়। সঞ্জীবন আছেন পারকাশনে, ওনার নামটা বলিনি, আমায় উনি মাফ করবেন। הו אורי אורי, האור אשר מלא ממנו כל הארץ, האור הנושק לעיניים, האור המתוק ללב. הנה מרקד האור בלב חיי חמודי, הנה רועד האור על מיתרי חמודי. אהבתי, השמיים נפתחים, הרוח סוער בחוזקה, והשחוק עובר על פני האדמה. ציפורי הקיץ פורסות את מפרסיהן בים אור, חבצלות ויסמינים ייגעו בנשוא האור את בעליו. האור יחלק ויהיה לזהב על פני כל אב חמודי, ויזרע אבני חפץ לרוב. השמחה תפרוץ מעלה לעלה חמודי, והיה גיל אשר לא יימד. נחלי השמיים עברו את גדותיהם, ושטף החדווה פרץ החוצה. Lumière, ma lumière, lumière emplissant le monde, lumière baiser les yeux, douceur du cœur, lumière. Ah, la lumière danse au centre de ma vie, bien-aimé, mon amour retentit sous la frappe de la lumière. Les cieux s'ouvrent, le vent bondit, un rire a parcouru la terre. Sur l'océan de la lumière, mon bien-aimé, le papillon ouvre son aile, la crête des vagues de lumière brille de lys et de jasmin. La lumière, oh mon bien-aimé, brésille l'or sur les nuées et l'éparpille à profusion les pierreries. Une jubilation s'étend de feuille en feuille, oh mon amour. Une aise sans mesure, le fleuve du ciel a noyé les rives. Tout le
flot de joie. Et dehors, আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভরায় আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো আমার আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, ও ভাই হৃদয় বিনার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, নাচে ও ভাই হৃদয় বিনার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস আসে সকল ধারা। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভরায় আমার আলো হৃদয় ভরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানে ওরা, পাতায় পাতায় আসে ও ভাই ভোলা রাশি রাশি। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানে ওরা, পাতায় পাতায় আসে ও ভাই ভোলা রাশি রাশি। সুরনাদে ফুল ডুবেছে সুধায় ঝড় ঝরা। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভরায় আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভরায় আমার আলো হৃদয় ভরা। এবারে মঞ্চে ডেকে নেব দুজন বিশিষ্ট মানুষকে।
শ্রী দেবাশিস কুমার মহাশয় এবং শ্রীমতী দেবযানী কুমার মহাশয়া। দেবাশিস কুমার মহাশয়, যাকে আপনারা চেনেন, মেয়র ইন কাউন্সিল, এবং দেবযানী কুমার মহাশয়া, যাকে আমরা বাচিক শিল্পী, বিশিষ্ট লেখিকা এবং সমাজ সেবিকা হিসেবে চিনি। আজকে এই রবীন্দ্র পূজায় তাঁদের কি নিবেদন রয়েছে আমরা শুনব। শ্রী দেবাশিস কুমার মহাশয় এবং দেবযানী কুমার মহাশয়াকে বরণ করে নিচ্ছেন আমাদের পক্ষ থেকে, টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে আমাদের সহকর্মী, তারা বরণ করে নিচ্ছেন। এবারে শুনব তাঁদের নিবেদন। হ্যালো, হ্যালো। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পত্রিকা আয়োজিত গীতাঞ্জলি তুলতে হবে বাবা, এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যারা রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে এসছেন তাদের সকলকে স্বাগত। উদ্যোক্তাতে আমার কৃতজ্ঞতা। আমি এবং দেবযানী বসু কুমার দুজনে দুটো ছোট ছোট কবিতা গীতাঞ্জলি থেকে আপনাদের পাঠ করে শোনাবো। ভজন, পূজন, সাধন, আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি, আয়রে ধুলার পরে মুক্তি। ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাদল পরে, বাধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলা বালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম ঝরুক পড়ে। ভজন, পূজন, সাধন, আরাধনা সমস্ত থাকে পড়ে। নমস্কার। নমস্কার। গীতাঞ্জলির এই শ্রদ্ধাঞ্জলিকে স্বাগত জানিয়ে, উদ্যোক্তাদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতা পাঠ করছি। রবি ঠাকুরের গীতাঞ্জলির একটি কবিতা। ওরে মাঝি, ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে? পারের বাঁশি উঠছে বাজি, তরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে? সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি? ওরে মাঝি, ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি, যেন আমার লাগছে মনে মন্দ মধুর এই পবনে। সিন্ধু পারের হাসিটি কার, আধার বেয়ে আসছে আজি। আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলানে সাজিয়ে সাজি। ওরে মাঝি, ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি। নমস্কার। আমরা শ্রী দেবাশিস কুমার এবং দেবযানী কুমার মহাশয়াকে মঞ্চেই একটু দাঁড়াতে বলছি। শ্রী সত্যম রায়চৌধুরী মহাশয় তার নিজের গীতাঞ্জলি ইন্ডিয়ান যে লেখা বইটি রয়েছে, এটি অবশ্যই একটি সংকলন, সেটি তুলে দিচ্ছেন। এই মুহূর্তকে আমরা খুব আনন্দের সাথে উপভোগ করছি। এবার আমরা পরবর্তী শিল্পীকে ডেকে নেব। পরবর্তী শিল্পী স্বাগতা লক্ষ্মী
দাশগুপ্তা মহাশয়া। ডেকে নেব স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তাকে, যাকে আমরা আমাদের খুব প্রিয় শিল্পী, যাকে আমরা আকাশ বলে ডাকি। এই আকাশের মস্ত আকাশ জুড়ে বিবিধ গান আমরা বারবার শুনেছি। রবীন্দ্র গানে দক্ষ শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তা। ডেকে নেব আমাদের প্রিয় আকাশ আজ মঞ্চ জুড়ে। আমরা বরণ করে নেব শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তাকে। আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং আজকালের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তাকে। এবার আপনাদের সামনে শুধুই গান। আমরা গীতাঞ্জলির গল্প করছিলাম, আবার আমরা ফিরে যাই একটু গীতাঞ্জলির গল্পে, তারপর স্বাগতাদির গান। রবীন্দ্রনাথের শরীরের কথা ভেবে বিপদের আশঙ্কা করলেন প্রতিমা দেবী। তিনি বিলেত যেতে বারণ করলেন রবীন্দ্রনাথকে। বৌমার বারণ শুনলেন না রবীন্দ্রনাথ, বললেন, মিছে ভয় পাচ্ছ বৌমা, আমার শরীর দিব্য আছে। এই ভ্রমণের জন্যে এতদিন ধরে অনেক চিঠিপত্র লিখেছি। ইংল্যান্ডে আমার জন্যে এক ধরনের অপেক্ষা তৈরি হয়েছে। বাবা মশাই, আপনি যদি চিঠি লিখে জানিয়ে দেন আপনি অসুস্থ, কিছুদিন বিশ্রামের পর আপনি আসছেন, তাহলে কেউ কিছু মনে করবেন বলে মনে হয় না। বৌমা, তুমি তো জানো এবার ইংল্যান্ড যাওয়াটা আমার পক্ষে খুব জরুরি। আমি না গেলে সব থেকে আশাহত হবে রোটেনস্টাইন। গীতাঞ্জলির কিছু অনুবাদ, যেটা আমার নিজের করা অনুবাদ, ওকে আমি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি। ইংরেজি ভাষায় আমার কবিতাগুলি কতখানি গ্রহণযোগ্য হয়ে উঠল সেটা জানতে রোটেনস্টাইন এবং ওর ইংরেজ বন্ধুদের মতামত আমার পক্ষে বিশেষ প্রয়োজন। আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস ইদানিং খুব নাম করেছে। ইয়েটস রোটেনস্টাইনের বন্ধু। আমার অনুবাদ নিয়ে ওর সঙ্গেও আলোচনা হতে পারে। এ আলোচনা তো চিঠিতে হতে পারে না বৌমা, সাক্ষাতের পরেই হতে পারে। তাই তুমি বাধা দিও না। তুমি বাধা দিলে আমি মনের জোর হারিয়ে ফেলব। রবীন্দ্রনাথের কোনো ধারণাই নেই ভিতরে ভিতরে তাঁর শরীর কতখানি ভেঙে পড়েছে। মানসিক চাপ ও বিপুল পরিশ্রমের ক্লান্তি ঘটিয়েছে তার স্বাস্থ্যের বিপর্যয়। তবু তার প্রবল প্রতিভা আলো জ্বালিয়ে দিচ্ছে সব অন্ধকার আর হতাশার মধ্যে। ফুটে উঠছে নব নব তারা, আগুনের পরশমণি ছুঁয়ে আছে তাঁর প্রাণ। বিলেত যাওয়ার আগের দিন অর্থাৎ 18ই মার্চ রাত্রে ঠাকুরবাড়ির জামাই স্যার আশুতোষ চৌধুরী ডিনারে রাখলেন রবীন্দ্রনাথকে। প্রতিমা দেবী চাইলেন না রবীন্দ্রনাথ জাহাজ যাত্রার আগের দিন এই নিমন্ত্রণে যান। কাল সকালে আপনার জাহাজ ছাড়বে, ডিনারের নেমন্তন্নে আপনার বোধহয় না যাওয়াই ভালো। গত কদিনই আপনাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। আজ অন্তত আপনার তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত। কি বলছে বৌমা? আশুকে আমি না বলতে পারবো না। ও শুধু আমাদের বাড়ির জামাই নয়, ও আমার বন্ধু। তাছাড়া ওরা বাল্মীকি প্রতিভার অভিনয়ের আয়োজন করতে চলেছে। আমি চলে যাচ্ছি বলে আমাকে ডিনারের আগে ওরা রিহার্সালটা দেখাতে চায়। দিনু রয়েছে বাল্মীকির ভূমিকায়, যৌবনে আমি থাকতাম যে ভূমিকায়, সেই ভূমিকায় দিনু। আমি দেখতে গেলে দিনু উৎসাহ পাবে। ডিনারে অসুস্থ বোধ করলেন রবীন্দ্রনাথ। তার শরীর কাঁপছে, পা টলমল করছে। খাওয়া দাওয়ার বিপুল আয়োজন, কিন্তু কিছুই খেতে পারলেন না। বাড়ি ফিরে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যাচ্ছিলেন। ধরে ফেললেন রথীন্দ্রনাথ। প্রতিমা দেবী তাকে শোয়ার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন, বাবা মশাই, আজ আর কোনো রকম লেখাপড়ার কাজ নয়, এখনই শুয়ে পড়ুন। তা হয় না বৌমা, তা হয় না। দেশ ছাড়ার আগে কিছু চিঠির উত্তর যে আমাকে দিতেই হবে। Let all my sons gather together their diverse stains into a single current and flow to a sea of silence in one salutation to thee. আমার সকল কাটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে।
আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনুমন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। প্রণাম। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এই কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানের যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তবু দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তবু দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করে। আধার ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত
মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, কাজের দিনে নানা কাজে থাকে নানা লোকের মাঝে, কাজের দিনে নানা কাজে থাকে নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদুল বেলা। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদুল বেলা। দূরের পানে মেলে
আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দরের পাশে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে অসাধারণ অসাধারণ। আকাশ জুড়ে মেঘ করেছে, আমরা মুগ্ধ হয়ে গেছি এরকম একটা নিবেদনে। শ্রীমতী স্বাগতা লক্ষ্মী মহাশয়াকে একটু একটু দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করছি। শ্রী সত্যম রায়চৌধুরী মহাশয় তার নিজের কম্পাইলেশন সংকলন গীতাঞ্জলি ইন্ডিয়ান, এখানে 14টি ভাষায় গীতাঞ্জলি অনুবাদ রয়েছে, সেটি এই মুহূর্তে উপহার হিসেবে তুলে দিচ্ছেন এই বরেণ্য শিল্পীকে। অনেক অনেক ধন্যবাদ।